সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে অবগত হয়ে থাকি। তো আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকে আমরা এক শানদার হাদিসে কারিমা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, এর আগে আমরা একটু ভাবার চেষ্টা করি। এই যে চারদিকের আবহাওয়া এত গরম, এত উষ্ণ ভাব, এত এক পেরেশানি আমার আপনার মাঝে বিরাজমান, কিন্তু তারপরেও না আমি আপনি ভাবি যদি কোনো আরামের জায়গা পেয়ে যেতাম, কোনো একটা সেফ জোন পেয়ে যেতাম, এমন কোনো জায়গা পেয়ে যেতাম যেখানে মৃদু হাওয়া থাকবে, অনেক সুন্দর ব্যবস্থা থাকবে, আবাসস্থল থাকবে, ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা করি। কিন্তু এই দুনিয়ার চাইতেও হাজার 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 গুণ বেশি অসহ্য যন্ত্রণা হয়তো কাল হাসরের মাঠে থাকবে, তাও আমরা জানি। কিন্তু তারপরেও না ওই হাসরের মাঠে, ওই কিয়ামতের মাঠের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা ওই সময় একটা ভালো জায়গায় নিজেকে রাখার জন্য হয়তো খুব একটা আমরা প্রচেষ্টা জারি রাখি না। তো আজকে এরই ধারাবাহিকতায় এক আলিশান হাদিসে কারিমা ইনশাআল্লাহ শ্রবণ করব, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে এইভাবে। আল্লাহর রসুল মাকবুল মা আমিনার বাগানের পুষ্পিত ফুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, আমি আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকি, ওনার সংস্পর্শে থাকি, তখন আমার আপনার অবস্থান কতই না আলা হবে, কতই না আলিশান হবে। তো কাজে আসুন না আমরা আমাদের অবস্থানকে অনেক বেশি ইমপ্রুভ করার জন্য, অনেক ভালো পজিশনে নিজেদেরকে রাখার জন্য, আল্লাহর রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছাকাছি থাকার জন্য আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন না এই প্রোগ্রামকে শুরু করার পূর্বে আরও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে এক আজিমুশান বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। এখান থেকে যা শিক্ষণীয় বিষয় আছে তা নিজের মনের তলিতে গেঁথে নেওয়ার চেষ্টা করব। আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা যা শুনব তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি আপনি দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় অনেক ধরনের মুসিবতের শিকার হয়, অনেক ধরনের পেরেশানি চলে আসে। কখনো বা নিজে অসুস্থ হয়, কখনো বা সন্তান অসুস্থ, কখনো বা পরিবার পরিজন অসুস্থ, বা বিভিন্ন ধরনের ঝামেলা। কিন্তু এইরকম ঝামেলা কি হয় আমার আপনার সাথে যে ধরুন আমি আপনি কোনো এক আগুনের পোশাক পরিধান করে আছি, আমি আপনি অসুস্থ, আমার আপনার বিভিন্ন ধরনের ঝামেলা আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, কিন্তু এই কষ্টের চাইতে কি এটা বেশি নয় যে আগুনের পোশাক আমি পরিধান করে আছি মাআযাল্লাহ? কিন্তু এটা আমি রিয়েলাইজ করতে পারছি না, এটা আমি অনুধাবন করতে পারছি না। হ্যাঁ, তখনই পারবো যখন আমি আপনি এইরকম হাদিসে কারিমাগুলো অধ্যয়ন করার চেষ্টা করব, এরকম ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করব যে মারা যাব একদিন, আমার আমল নামায় যা আসবে তার প্রতিদান হয়তো আমাকে দেওয়া হবে। যদি আমার আমল নামায় কোনো খারাপ কিছু থেকে থাকে আর এর শাস্তি আমাকে ভোগ করতে হবে, তো এই যে এক চিন্তা, এটা কখন আসবে? আমি আপনি অনেক লোকদের অনেক ঘটনা আমি আপনি শ্রবণ করেছিলাম অতীতে, অনেক কিছু আমি অধ্যয়ন করেছিলাম, শুনেছিলাম,
কিন্তু হয়তো নিজের জীবনে বাস্তবায়ন করানোর চিন্তা ফিকিরও করি নাই। এই করানোর জন্য মূলত মাদানী চ্যানেল বারবার আমার আপনার সংশোধনের জন্য এই সত্য ঘটনাগুলোকে সামনে নিয়ে আসে, এই হাদিসে কারিমাগুলোকে সামনে নিয়ে আসে। বাস আমি আপনি যেন একবার ভাবতে পারি যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আর আমাকেও হয়তো ওই কবরের আযাবের ফেরেশতাদের দ্বারা গ্রেফতার হতে হবে। তো এরই ধারাবাহিকতায় আজকের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে 6 জন মৃতের ঘটনা বলি। আজকে এমন 6 জন ব্যক্তির ব্যাপারে আমরা জানব, যাদের দুনিয়ায় কুকর্মের কারণে, আমলনামায় খারাপ কিছু যুক্ত করার কারণে মায়াদাল্লাহ তারা বিভিন্ন ধরনের আযাবে গ্রেফতার হয়েছিল। প্রথমে আমরা হযরত সাইয়েদনা আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে কারিমা শুনব, যা নাসাই শরীফে বর্ণিত রয়েছে। উনি এভাবে বর্ণনা করলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল বাকি দিয়ে গমন করতে লাগলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উফ উফ। তখন আমি মনে করলাম যে সম্ভবত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উদ্দেশ্য করে করছেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি কোনো ভুল হয়েছে? ইরশাদ করলেন, না, বরং এই কবরস্থ ব্যক্তিটিকে আমি অমুক গোত্রের নিকট সদকা সংগ্রহ করার জন্য পাঠিয়েছিলাম। এই কবরস্থ ব্যক্তিকে আমি অমুক গোত্রের নিকট পাঠিয়েছিলাম সদকাকে সংগ্রহ করার জন্য। তখন সে একটি চাদর, সদকার চাদর বিশ্বাসঘাতকতা করে নিজের কাছে রেখে দিয়েছিল। অবশেষে তেমনি আগুনের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক দায়িত্ব দিয়েছিলেন, এক আলিশান দায়িত্ব। শুধু দায়িত্ব নয়, সদকাকে সংগ্রহ করার কাজে ওনাকে পাঠিয়েছিলেন, কিন্তু উনি ওই সদকার চাদরকে তার কাছে রেখে দিয়েছিল। আর এর বদৌলতে পরবর্তী সময়ে যখন ওই ব্যক্তি ইন্তেকাল করে, তাকে ওই আগুনের পোশাক দিয়ে তার ওই পুরো শরীরকে আচ্ছাদিত করে দেওয়া হয়। আল্লাহু আকবার। একটু ভাবার চেষ্টা করি যে আমি আপনি আজকে কতটুকু যে হকের ব্যাপার আছে, দায়িত্বের ব্যাপার আছে, এগুলোকে মেনটেন করার চেষ্টা করি। এর উপরে আমি আপনি কতটুকু ভ্রুক্ষেপ করি, আমি আপনি হেলায় ফেলায় কত কিছু করে বসি। আবার এই ধারণা রাখি যে আমার রব তো রহমান, আমার রব তো রহিম, আমরা তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তো মাফ পেয়ে যাব। তো এই মিথ্যে ধোঁকা দিয়ে নিজেকে আর কত সামনের দিকে অগ্রসর করাচ্ছে। না না না, আমাকে আপনাকে এখনই সময় জানার, বুঝার এবং আমল করার, নিয়ত করার, ভয় করার যে মাওলা আমি তোমার আযাব সহ্য করতে পারবো না, তোমার আযাব সহ্য করার মতো ক্ষমতা বা দেহ আমার নেই, বাস তুমি দয়া করো। এভাবে ফরিয়াদ করা। হে আশিকানুর রাসূল, আপনারা দেখলেন তো, শিক্ষা প্রদানের জন্য এই হাদিসে পাকে মৃত ব্যক্তির কবরের আযাবকে উল্লেখ করা হয়েছে। আমাদের জন্য শিক্ষণীয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইলমে গায়েবের ব্যাপারটা এখানে কত স্ট্রংলি এসেছে, একটু খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত সুন্দরভাবে অদৃশ্যের জ্ঞান রাখে তা কত সুন্দরভাবে প্রকাশ করেছেন, এবং কিসের কারণে ওই ব্যক্তি আযাবে নিপতিত ছিল, লিপ্ত ছিল, তাও কিন্তু আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আমাদের আকীদারও অনেক প্রশ্নের উত্তর আমরা হয়তো পেয়ে যাব যদি আমাদের ওই বিবেক থাকে। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত আশ-শাহ মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি এর কিরূপ চমৎকার বিশ্বাস ছিল, ওনার আকীদা কিরূপ চমৎকার ছিল যে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন তার লেখনীর মাধ্যমে প্রমাণ করেছেন। আর তার রচিত হাদাইকে বখশিশ শরীফের পংক্তিটি পড়ুন এবং ঈমানকে সতেজ করুন। অর্থাৎ আল্লাহ আলী রহমা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা পোষণ করেন এরকম যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের দয়ায় আরশ হলো আপনার গমনস্থল, আর ফর্শ অর্থাৎ জমিন আপনার দৃষ্টির আওতায়,
মোট কথা ফেরেশতা হোক বা রূহ জগৎ, জগতের এমন কোনো জিনিসও নেই যা আপনার নিকট গোপন আছে। হায় হায় সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখুন, মানে কতটুকু ইশক থাকলে, কতটুকু অগাধ বিশ্বাস থাকলে এরকম কথা বলা যায়। হ্যাঁ, মোট কথা ফেরেশতা বা রূহ জগৎ, জগতের এমন কোনো কিছু আছে যা আপনার নিকট গোপন রয়েছে, অথচ আমি আপনি একটু একটু জানার পরে কত কিছু বলার চেষ্টা করি। শানে আজমতে, শানে রিসালাত, আল্লাহ তাআলা আমাদেরকে ওই ভুল বেয়াদবি থেকে বাঁচিয়ে রাখুক, বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছিলাম একজন মৃতের ঘটনা বলি, যিনি কিনা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সদকার এক চাদর রেখে দিয়েছিল নিজের কাছে, আর এর বদলতে কবরে তার কি ভয়াবহ শাস্তি হচ্ছিল। শুনেছি আমরা রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে উনি ইরশাদ করেছেন, তাকে আগুনের কাপড় দ্বারা জড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুনবো আমরা ধারাবাহিকভাবে 6 জনের ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে হাফিজ আবু খল্লাল তার কারামাতুল আউলিয়া নামক কিতাবে স্বীয় সনদে বর্ণনা করেন যে আমাকে আব্দুল্লাহ বিন হাশিম বলেছেন, আমি একজন মৃত ব্যক্তিকে গোসল করাতে যাচ্ছিলাম। বরাবর তো তাই হয়, যখন কেউ মারা যায় মসজিদের মাইকে ঘোষণা হয় উমুকের ছেলে উমুক বা উমুক মারা গিয়েছে, উমুকের পিতা উমুকের ভাই মারা গিয়েছে, তখনই কি তার ওই কাফন দাফনের কার্য পরিচালিত হওয়া শুরু হয়। আর এর ধারাবাহিকতায় যারা গোসল করাবেন তারা চলে আসেন, গোসলের কার্য সম্পাদন করেন, আরও যে যে আনুপ্রাসঙ্গিক কাজ রয়েছে। তো উনি বর্ণনা করেন হাফিজ আবু খল্লাল রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন আমাকে আব্দুল্লাহ বিন হাশিম বলেছেন যে আমি একজন মৃত ব্যক্তিকে গোসল দিতে গিয়েছিলাম, যখন আমি তার শরীরের কাপড় খুললাম তখন তার ঘাড়ে সাপ জড়িয়েছিল। যখন ওই ব্যক্তি কাপড় খুললেন ওই মৃত ব্যক্তির, তখন দেখলেন যে ওই মৃত ব্যক্তির শরীরে সাপ জড়িয়েছিল। আমি ওই সাপকে বললাম আপনাকে তার উপর নিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তি যিনি গোসল করাবেন উনি বলতে লাগলেন যে আপনাকে, অর্থাৎ সাপকে বলা হচ্ছে যে আপনাকে এই ব্যক্তির ঘাড়ে নিযুক্ত করা হয়েছে, আর আমাদেরকে এই ব্যক্তির গোসল কার্য সম্পাদন করার জন্য পাঠানো হয়েছে। তাই দয়া করে আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা আমাদের কার্য সম্পাদন করি, এরপর না হয়তো আপনি আপনার জায়গায় অবস্থান করবেন। তো তার কথা অনুযায়ী ওই সাপ এক কোনায় গিয়ে অবস্থান করল। অতঃপর গোসলের যে কার্য আছে তা সম্পাদন করা হলো, অর্থাৎ গোসল করানো হলো ওই মৃত ব্যক্তিকে। যখন গোসল করানো হলো তখন আবার ওই সাপ ওই ব্যক্তির শরীরে এসে পৌঁছে গেল। তো যখন ওই কার্য সব কিছু ওনারা পর্যবেক্ষণ করলেন, তখন এই লোকটি সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করলেন যে এই লোক এমন কি কাজ করেছে যে তার শরীরে সাপ জড়িয়ে আছে, তার ঘাড়ের মাঝে সাপ জড়িয়ে আছে। তো কৌতূহলবশত জানতে চেষ্টা করলেন। তখন খোঁজ নিয়ে দেখা গেল যে ওই লোক বেদিনেতে তথা দিনের উপরে ছিল না, পথভ্রষ্টতায় প্রসিদ্ধ ছিল। আল্লাহু আকবার। অর্থাৎ দিন ইসলামকে দিন হিসাবে মান্য করেনি, বাস নিজের মতো করে যেভাবে খুশি সেভাবেই কি তার কার্যকলাপ করে গিয়েছিল। তো মোট কথা আজকে আমি আপনি যারা দিন ইসলাম পেয়েছি, আজকে আমরা যারা সত্য দিন পেয়েছি, কিন্তু দিন পাওয়ার পরেও আমরা যারা এর থেকে অনেক দূরে নিজেকে সরিয়ে নিচ্ছি, মনের মতো করে যা খুশি তাই করছি, হ্যাঁ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে যা এসেছে তা আমরা যারা মান্য করছি না, তাদের একটু ভয় করা উচিত যে না জানি আমার কাছ থেকে আমার দিন চলে যায়, আর মাআদাল্লাহ আমাকে না জানি এই বেদিন অবস্থায় ইন্তেকাল করতে হয়। হ্যাঁ, ভয় করা উচিত, না জানি আমার শরীরে ওই সাপ চলে আসে। কিন্তু আফসোস আমরা এই সম্পর্কে খুব একটা ভাবার চেষ্টা করি না, আমরা বাস আমাদের মতো করেই আছি। হযরত আবু ইসহাক রহমতুল্লাহ আলী বলেন
আমাকে একজন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য ডাকা হলো। যখন আমি তার চেহারা থেকে কাপড় সরালাম তখন তার গলায় সাপ পেঁচানো ছিল। লোকেরা বলল লোকটি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে গালি দিত। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই লোক সাহাবীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাথীদেরকে গালমন্দ করত, আর তার বদলতে তার পাপের শাস্তি স্বরূপ আমার রব্বে যুল জালালি ওয়াল ইকরাম কত ভয়াবহ শাস্তি দিল। আজকে আমাদের দ্বারা মাআযাল্লাহ কত বাজে কিছু হয়ে যাচ্ছে, নিজের অজ্ঞতার বশে, জানা না জানার কারণে কত কিছু মাআযাল্লাহ করে যাচ্ছে। কিন্তু একটু তো ভয় করি যে আমি কাদের ব্যাপারে কি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নক্ষত্র বলেছেন, যাদেরকে অনুসরণ করলে আমরা কিনা জান্নাতি হয়ে যাব, সত্যের দিক পেয়ে যাব, আমরা সেই মহাপবিত্র সত্তাগণদেরকে মাআযাল্লাহ বাজে কিছু বলছি। একটু ভয় হচ্ছে না আমাদের? কেন? আমরা এত সাহস কোথায় পেয়েছি? আমরা কেন ভাবার চেষ্টা করছি না? আসুন আসুন শোনার চেষ্টা করি। হে আশেকানে সাহাবা ও আহলে বায়াত, মাআযাল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে গালি দেওয়া গুনাহ, কবিরা গুনাহ, কঠোর গুনাহ, অকাট্য হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আর সেখানে রসুলদের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার 192 পৃষ্ঠা সম্বলিত সাওয়ানেহে কারবালা কিতাবের 31 পৃষ্ঠায় রয়েছে হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাদেরকে আমার পরবর্তীতে লক্ষ্যবস্তুতে পরিণত করো না। যে তাদের ভালোবাসলো তারা মূলত আমাকেই ভালোবাসলো, আর আমার ভালোবাসার কারণেই তারা আমার সাহাবীদেরকে ভালোবাসলো। আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো তারা মূলত আমার প্রতি বিদ্বেষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো। যে তাদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আমার রবকে কষ্ট দিল। আর যে আল্লাহ পাককে কষ্ট দিল অতি শীঘ্রই আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন। আল্লাহু আকবার। একটু ভাবার চেষ্টা করি, আল্লাহ তাআলা যিনি স্রষ্টা রয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মালিক যিনি রয়েছেন, তিনি আমাকে যদি পাকড়াও করেন আমি কোথায় গিয়ে ছুটব? আমি কোথায় দিক পাবো? একটু ভাবার চেষ্টা তো করি। আজকে আমি হয়তো ভাবছি আমার একটা পজিশন ক্রিয়েট হয়ে গিয়েছে, আমি এখন সুপ্রতিষ্ঠিত হয়ে আছি, আমার এখন অনেক দলবল, আমার এখন অনেক লোক, আমার এখন অট্টালিকা, আমার এখন সেই লেভেলের সিকিউরিটি, আমি এখন ভিভিআইপি পারসন, এখন আমার তো বাস কোনো কিছু ডর ভয় নেই। কিন্তু আমি কি তাদের কথা জানি না যে তাদেরকে ওই গাড়ির ভেতরে পাকড়াও করা হয়েছিল, তাদেরকে ওই অট্টালিকার ভেতরে পাকড়াও করা হয়েছিল, তাদেরকে শত শত সিকিউরিটি গার্ডের ভিতরে থাকা, সুরক্ষিত থাকা অবস্থায়ও পাকড়াও করা হয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল, তাদের চেহারা বিকৃত হয়ে গিয়েছিল, তাদের হাত পা অবশ হয়ে গিয়েছিল। আমার কি তাদের কথা মনে নেই? তুমি কোন সাহসে, কোন বিবেকে আমি ওই রব্বে যুল জালালি ওয়াল ইকরামের বিরুদ্ধে আচরণ করছি, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে আঘাত আনছি, আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ব্যাপারে বাজে ধারণা পোষণ করছি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বাস বুঝার তৌফিক দান করুন। দেখুন, আমরা তো এই সব কিছু পেয়েছি সাহাবীদের বদলতে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এত কষ্ট করেছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের শান শওকত, নিজেদের আলিশান ভবন রেখে বাস খেয়ে না খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পড়ে রয়েছে। একটা হাদিসে কারিমা শোনার জন্য, অধ্যয়ন করার জন্য, নিজের দিলের তলিতে লিখে রাখার জন্য বাস ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত করে দিয়েছে বাস একটি মুবারক হাদিসে কারিমা অধ্যয়ন করার জন্য, আর আমাদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য। আর আজকে কিনা সে আমি ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের বিরুদ্ধাচরণ করি, মাওলায়ে কায়নাত শেরে খুদা কাদামুল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বিরোধিতা করি, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিরুদ্ধাচরণ করি, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো ব্যক্তিত্বের বিরুদ্ধাচরণ করি, আশিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শান মানকে মাআযাল্লাহ খাটো করার চেষ্টা করি।
আমি কোথায় যাচ্ছি, আমি একটু বাস রিয়ালাইজ করি, আমি একটু যাচাই করার চেষ্টা করি, আমার ওই পর্দাকে সরানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর খিদমতে কিছু লোক উপস্থিত হলো এবং আরজ করলো যে আমরা হজের সফরে বের হলাম, প্রতিমধ্যে সিফাহ নামক স্থানে আমাদের কাফেলার একজন মারা গেল। তো মারা যাওয়ার পরে আমরা তার কাফন দাফনের কাজ সম্পাদন করার জন্য সামনে অগ্রসর হলাম। যখন আমরা তাকে কবরস্থ করার জন্য কবর খুঁড়তে লাগলাম, তখন আমরা ওই কবরের মধ্যে বড় একটি কালো সাপ দেখতে পেলাম। তো পরক্ষণে আমরা চিন্তা করলাম যে অন্য কোথাও তাকে কবর দেওয়ার জন্য কবর খুঁড়ি। তো আবারও যখন আমরা কবর খুঁড়লাম, তখনও ওই কবরে কালো বড় এক ভয়ঙ্কর সাপ বসা দেখতে পেলাম। তো এগুলো দেখে আমরা বিচলিত হয়ে গেলাম আর আপনার দরবারে চলে আসলাম। ইয়া সাইয়্যিদি, আপনি যদি দয়া করে আমাদেরকে কিছু নসিহত করতেন, কিছু পরামর্শ দিতেন, উপদেশ দিতেন, আমরা এখন কি করব, আমাদের কি করা উচিত। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এটা তার বিশ্বাসঘাতকতার শাস্তি, যা সে এতে লিপ্ত হতো। আর বাইহাকির বর্ণনা মতে এরূপ যে এটা তার আমলেরই শাস্তি, যা সে করত দুনিয়াতে, সে এমন কিছু করত যার কারণে আজকে তার এই ভয়াবহ শাস্তি হচ্ছে। এখন আপনারা তাকে সেই দুটি কবরের যে কোনো একটি কবরে কি করেন, দাফন করে দিন। কেননা দুনিয়ার এমন কোনো জমিন পাবেন না যেখানে খনন করার পর এই সাপকে পাবেন না। অর্থাৎ আপনারা যেখানেই খনন করবেন তাকে কবর দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য, সেখানেই সাপ পাবেন। কাজেই আপনারা কোনো এক জায়গায়, ওই দুই জায়গার চেয়ে এক জায়গায় আপনারা তাকে দাফন করে দিন। অবশেষে আমরা তাকে সাপে ভরা কবরে দাফন করে দিলাম। ফিরে এসে আমরা তার মালামাল তার পরিবারকে দিয়ে দিলাম এবং তার বিধবা স্ত্রীকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন সে আমাদের বলতে লাগলো সে খাবার বিক্রি করত এবং তা থেকে নিজের পরিবারের জন্য কিছু নিয়ে নিত, অতঃপর স্বল্পতা পূরণ করার জন্য ততটুকু ভেজাল মিশিয়ে দিত। নাউজুবিল্লাহ। একটু খেয়াল করে দেখি, আজকে আমরা অনেকেই ব্যবসায়ী আছি, অনেকেই ব্যবসার সাথে সম্পর্ক রাখি। হালাল ব্যবসা, কত সুন্দর ব্যবসা, তাদের ব্যাপারে কত আলিশান হাদিসে কারিমা আছে, কত সুন্দর সুন্দর এলান এসেছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। কিন্তু ওই ব্যবসায়ীরা যারা কিনা খাদ্যে ভেজাল মেশায়, ওই প্রকৃত অংশ থেকে কিছু কমিয়ে রাখে আর ওই জায়গাকে ভেজাল দিয়ে পরিপূর্ণ করে, বা ওই জিনিসটাকে বেশি করার জন্য, বড় করার জন্য, এর ফলনকে বাড়ানোর জন্য ভেজাল প্রয়োগ করে, তাদের একটু ভাবা উচিত। হ্যাঁ, তাদের একটু ভাবা উচিত যে আমি কি করছি, আমি কি আমার কবরে সাপ ডেকে আনছি? হ্যাঁ, আমি কি নিজেকে বরবাদ করছি? আচ্ছা, আমি এগুলো কার জন্য করছি? হয়তো আমার স্ত্রী সন্তান সংসারের জন্য, হয়তো আমার ভবনটাকে আলিশান করার জন্য, কিন্তু এখানে আমি কতদিন থাকবো? একটু তো ভাবার চেষ্টা করি, কেন আমি এই ভুল পদ্ধতি অবলম্বন করছি? আমি না মানুষ, আমি না মুসলমান, আমি না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কেন আমি এই ভুল রাস্তা অবলম্বন করছি? কেন আমি ইসলাম থেকে দূরে চলে আসছি? কেন আমি নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বাজে কাজ করছি? কেন আমি মাদানী চ্যানেল থেকে দূরে আছি? আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন আর একটু রিয়েলাইজ করুন যে আপনার অবস্থানটা কোথায়। আপনি যখন ডে বাই ডে, দিনের পর দিন মাদানী চ্যানেলের সাথে থাকবেন, বয়ানগুলো শ্রবণ করতে থাকবেন, অটোমেটিক্যালি আপনার ভিতরে ইলমে দ্বীন হাসিল হবে। আমার আমির আলী সুন্নত দামাত বারাকাতুহুল আলিয়ার আলিশান ফরমান, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের প্রতিষ্ঠাতার আলিশান ফরমান, যদি কেউ মাদানী চ্যানেল দেখে তো সে অটোমেটিক্যালি ইলম হাসিল করতে পারবে। হ্যাঁ, আপনি এমন কোনো প্রোগ্রাম পাবেন না যেখানে বিষয় ভিত্তিক আলোচনা হয় না, কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে না, এমন কোনো জায়গা পাবেন না যেখানে অহেতুক আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো কাজেই রিকোয়েস্ট থাকবে নিজেকে সংশোধনের জন্য, নিজের পরিবার পরিজনদেরকে সংশোধন করার জন্য, নিজের আলকে সংশোধন করার জন্য, নিজের ভালো একটা জায়গা তৈরি করার জন্য, অবস্থান তৈরি করার জন্য মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াত ইসলামীকে সময় দিন। আজকে দেখুন
আজকে ব্যবসার মুনাফার জন্য, একটা ভালো জায়গা তৈরি করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আপনি ব্যবসায় মনোযোগী। মাআযাল্লাহ খারাপ কিছু এখানে মিশাচ্ছেন, ভেজাল কিছু আনছেন, কাপড়ের সমস্যা, হ্যাঁ, খাদ্যের সমস্যা, প্রোডাক্টের সমস্যা, হ্যাঁ, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের প্রোডাক্ট আপনি সামনে রেখেছেন, অথচ আপনি বলতেছেন যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, হ্যাঁ, ইন দিস সেশন। আপনি এইভাবে হাইলাইটস করছেন, এইভাবে আপনার প্রোডাক্টের, হ্যাঁ, পরিচিতি করাচ্ছেন, অথচ এখানে ঝামেলা ছিল, কিন্তু আপনি এই ঝামেলাকে লুকিয়ে রেখেছেন, আপনি তা প্রকাশ করেননি। একটু ভাবুন, একটু ভয় করুন, এই হাদিসে কারিমার প্রতি খেয়াল করুন। এই ঘটনায় আমি আপনি কি শুনেছি, তো আমি আপনি কেন এমনটা করছি? আমরা কি ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী না? আমাদের ইমাম কি ইমামে আজম না? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি না? আমরা তো আমাদের ইমামকে অনুসরণ করার চেষ্টা করি, উনার হুসনে আখলাককে একটু যাচাই করার চেষ্টা করি। আমরা এই ঘটনা তো অনেকেই শুনেছি আলহামদুলিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা ছিল ওনার। তো উনি কোনো এক সময় কোনো এক কাপড় কিনে, যেখানে সমস্যা ছিল, পার্টনারের বিজনেস ছিল, তো যখন দোকানে যিনি ছিলেন ওনার কাছে ওই কাপড় পাঠান, তখন ওনার খেয়াল ছিল না যে এই কাপড়ের কিছু অংশে সমস্যা আছে, কিন্তু পরক্ষণে যিনি দোকানে ছিলেন তিনি ওই পুরো কাপড় কি ওই থান পুরোটাই বিক্রি করে দেয়। পরবর্তী সময়ে ওনার যখন মনে হয় যে এখানে তো একটু সমস্যা ছিল, আমি একটু যাচাই করার চেষ্টা করি যে ওই সমস্যাযুক্ত কাপড়টা কোথায়, তখন উনি খোঁজ নিয়ে জানতে পেলেন যে ওই পুরো কাপড় বিক্রি হয়ে গিয়েছে। তখন উনি আফসোস করতে লাগলেন, আর ওই কাপড়ের যে মূল্য ছিল উনি সংগ্রহ করে নিলেন, আর নিয়ে ওই পুরো টাকা, পুরো অর্থকে সদকা করে দিলেন। এক পয়সাও, একটু অর্থ নিজের জীবনে প্রয়োগ করেননি, সদকা করে দিয়েছেন, যে আমি বাস জানাতে ভুলে গিয়েছিলাম। আর এখন জেনে শুনে মাআযাল্লাহ মিথ্যা বলে কাস্টমারের মন জুগিয়ে কত বাজে কিছু করে ফেলছি, কত বাজে প্রোডাক্ট, ওয়ান অফ দ্য বেস্ট বলতে বলতে, ভালো বলতে বলতে, এর চাইতে ভালো প্রোডাক্ট নেই মার্কেটে বলতে বলতে বিক্রি করে দিচ্ছি। কেন ধোঁকা দিচ্ছি? বাস একটু ভাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস ভাবার আর ওই কবরের আযাব থেকে মুক্তি পাবার পথ খোঁজার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, সমস্যা থেকে যায়, ত্রুটি থেকে যায়, তো এখন আমি কি করব? এটা প্রোডাক্ট আনলাম, কিন্তু এখানে সমস্যা আমি পর্যবেক্ষণ করলাম, কাস্টমার জানেন না, হ্যাঁ, এখানে আমি এই ত্রুটিযুক্ত পণ্য আমি বিক্রি করতে পারবো। আমি ওই কাস্টমারকে জানিয়ে যে এখানে একটু সমস্যা আছে, বাস আপনি নিয়ে নেন, আপনি এই প্রাইস থেকে কিছুটা কম দিন। এইভাবে যখন আমি ওই কাস্টমারকে জানিয়ে দিব, তখন এই ত্রুটিযুক্ত পণ্য কি হালাল হয়ে যাবে। ধরুন আপনার কাছে কোনো শস্য আছে, ধান আছে, গম আছে, বা আরও কত কিছু, তরমুজ আছে, তো এখানে মনে করেন আপনার 100 তরমুজ আছে, এর মধ্যে 10-5টা সমস্যা আছে, তখন আপনি এটা বলে দিলেন যে এখানে 10-15টা সমস্যা থাকতে পারে, আপনার নেওয়ার সময় বাস একটু দেখে নেবেন, আর এই 10-15টার প্রাইস মূল্য একটু কমিয়ে দিবেন। এখন তো এমন হয় যে ভাই এটা তো নিয়ে দেখুন, এত মিষ্টি হবে, বাস মুখ বাস মিঠাই ভরে যাবে, এরকম কিছু আমরা হাইলাইটস করি মাআযাল্লাহ। অথচ পরবর্তী সময় আমরা এরকমটা কেন করছি? আমরা হিকমত অবলম্বন করি যে ভাই নেন, ভালো হতে পারে, বাস আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, একটু হিকমত অবলম্বন করি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস একটু ভয় করার, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করার, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিকে, তার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের, আউলিয়া কামিলিনদের যে পদ্ধতি আছে, এগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। দেখুন, অপরাধের একটা সীমা থাকে, কিছু কিছু অপরাধ এমন হয় না যে মানে এত কষ্ট দেয় নিজেদের বিবেককে, নিজেদের কলিজাকে, তা হয়তো ভাবা যায় না। একবার ভাবুন তো আপনি, যারা কিনা এত সুন্দর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, যারা কিনা অসংখ্য কুফফারদের সাথে জানকে বাজি রেখে যুদ্ধ করে দ্বীন ইসলামকে কায়েম করেছে,
যাদের উপরে এত 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 অভাব অনটন, এত এত প্রেশার এসেছিল, এত এত অসহ্য যন্ত্রণা এসেছিল, তারপরও আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থেকে দূরে চলে যায়নি, ইসলাম থেকে দূরে চলে যায়নি, আল্লাহ তাআলাকে এক মান্য করা এই বলা থেকে দূরে চলে যায়নি। যাদের ঘরে এত এত অভাব ছিল, তারপর ইবাদত থেকে যারা দূরে থাকেননি, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যাদের পুরো জীবনকে ব্যয় করে দিয়েছেন, যাদের আল থেকে এরকম ব্যক্তিত্ব বের হয়েছে যারা কিনা জান্নাতি যুবকদের সরদার হবে, তাদের পিতা ইসলামের চতুর্থ খলিফা মাওলা কায়নাত শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের মতো ব্যক্তিত্বকে আঘাত তো দেওয়া তাকে হত্যা করার মতো কাজ চিন্তা করে দেখুন। শুধু হত্যা, কিন্তু পরবর্তী সময়ে তার কি অবস্থা হয়েছে আসুন আমরা জানি। তিনি তো শহীদ হয়েছেন, কিন্তু তার কি অবস্থা হয়েছে। ইসমা আব্বাদানি বলেন যে আমি কোনো জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ একটি অমুসলিমদের উপাসনালয় দেখতে পেলাম। অমুসলিমরা যেখানে সময় অতিবাহিত করে, তো ঘুরতে ঘুরতে ওই জায়গা আমি পেলাম। আর ওই জায়গায় গিয়ে দেখি অমুসলিমদের ধর্মগুরু অবস্থান করছে। তো আমি সেখানে অবস্থানরত ওই অমুসলিমদের ধর্মগুরুকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে এই অবস্থা, এই গহীন জঙ্গল বা এই নিরিবিলি অবস্থায় পরিবেশে আপনি আশ্চর্যজনক কিছু যদি দেখে থাকেন আমাকে একটু বলুন, আমার খুব জানতে ইচ্ছে হলো। তখন সে বলতে লাগলো, আমি একদিন এখানে উট পাখির মতো একটি দৈত্য আকৃতির সাদা পাখি দেখলাম। পাখিটি ওই পাথরের উপর বসে বমি করলো। কোন একটা পাথর দেখিয়ে ওই অমুসলিমদের ধর্মগুরু বলতে লাগলো যে আমি ওই পাখিটিকে ওই পাথরের উপর দেখে বমি করছিল, ওই অবস্থায় দেখতে পেলাম। আর ওই বমির সাথে সাথে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে আসছিল এবং বিদ্যুতের গতিতে পরস্পর আবার জোড়া লেগে যাচ্ছিল। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বের হচ্ছিল সেগুলো আবার জোড়া লেগে যাচ্ছিল। মানে একটু অনুধাবন করি, কোনো এক উট পাখি বমি করছে, সেখান থেকে মানুষের আকৃতি বের হচ্ছে, আবার তার জোড়া লেগে যাচ্ছে। এক পর্যায়ে তা একটি পরিপূর্ণ মানুষের আকার ধারণ করলো। সেই মানুষটি যখনই ওঠার চেষ্টা করলো, সেই দানব আকৃতির উট পাখিটি তাকে ঠোকর মারলো এবং টুকরো টুকরো করে দিল, আর অতঃপর আবার গিলে নিল। কয়েকদিন যাবৎ এই ভীতিকর দৃশ্য আমি পর্যবেক্ষণ করছিলাম। এতে আমার বিশ্বাস আল্লাহর কুদরতের প্রতি বেড়ে গেল। ওই লোক অমুসলিমদের ধর্মগুরু ছিল, কিন্তু এই ঘটনা দেখার পর ওই অমুসলিমদের ধর্মগুরুর বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি কি বেড়ে গেল, যে সত্যি আল্লাহ পাক মরার পর কি পুনরায় জীবিত করতে পারেন। আল্লাহু আকবার। অর্থাৎ প্রতিটা ঘটনার পিছনে অনেক বড় ইতিহাস থাকে, অনেক বড় কিছু থাকে যদি কেউ এটাকে নেওয়ার চেষ্টা করে। একদিন আমি সেই দানব আকৃতির পাখিটির মনোযোগ আকর্ষণ করলাম যে এই ঘটনাগুলো কি ঘটছে আর আমিই বা কেন দেখছি, আসলে কি এখানে হাকিকত, একটু জানার চেষ্টা করি। এত এত জায়গা রেখে এইখানে কেন এই পাখিটি এসে বমি করলো, আর এই যে ভয়াবহ অবস্থা এটা কেন আমাকে দেখানো হলো। নিঃসন্দেহে আল্লাহ মরার পর পুনর্জীবিত করতে পারেন, এটা হাকিকি উনি অনুধাবন করতে লাগলেন। আর এর ধারাবাহিকতায় ওই পাখিকে জিজ্ঞেস করতে লাগলো। তখন ওই পাখিকে শপথ করানো হলো যে হে পাখি, আমি তোমাকে ওই সত্তার শপথ দিয়ে বলছি যে তোমাকে সৃষ্টি করেছেন। এবার যখন সেই মানুষটি পূর্ণতা লাভ করবে, তখন তুমি তাকে এইভাবে থাকতে দিবে যাতে আমি তার সাথে বা তার থেকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি যে কেন তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে। কারণ প্রতিবার যখন ওই মানুষের অঙ্গগুলো একত্রিত হয়, তখন ওই মানুষটি ওঠার সাথে সাথে কি করা হয়, তাকে ঠোকর মেরে মেরে নিস্তেজ করা হয়, আবার তা গিলে নেওয়া হয়। কিন্তু ওই সময় ওই অমুসলিমদের ধর্মগুরু ওই পাখিকে আল্লাহর শপথ দিয়ে বলতে লাগলো যে তুমি একটু সময় দিবা আমাকে, বাস আমি ওই মানুষের কাছ থেকে কিছু জানতে চাই কেন সে এই আযাবে গ্রেফতার হয়ে আছে। তখন সেই পাখিটি আমাকে স্পষ্ট আরবি ভাষায় বলতে লাগলো,
আমার প্রতিপালকই সর্বময় ক্ষমতার অধিপতি ও চিরঞ্জীব, সকল কিছুই নশ্বর আর তিনিই অবিনশ্বর, আমি তারই একজন ফেরেশতা। আর এই ব্যক্তির উপর নিযুক্ত করা হয়েছে যাতে তার গুনাহের শাস্তি দিতে থাকে। আল্লাহু আকবার, একজন ফেরেশতা, আর তার উপর নিযুক্ত করা হয়েছে যেন এই ফেরেশতা তাকে আযাব দিতে থাকে। যখন বমিতে সে লোকটি বের হলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, অর্থাৎ ওই অমুসলিমের ধর্মগুরু জিজ্ঞেস করলো, হে নিজের আত্মার প্রতি অত্যাচারী মানব, তুমি কে আর তোমার ঘটনা কি? সে উত্তর দিল, আমি হলাম মাওলে কায়নাত আলিউল মুরতাদা শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজিম। যখন আমি মারা গেলাম, তখন আল্লাহ পাকের সামনে আমার রূহ উপস্থিত করা হলো। ওই হত্যাকারী যে শাস্তি এতক্ষণ পেয়েছিল, সে বর্ণনা করছে তার পাপের ঘটনা। সে বলতে লাগলো যে যখন আমার রূহ উপস্থাপন করা হলো আল্লাহ পাকের সামনে, তিনি আমার আমলনামা আমার হাতে দিলেন, যাতে আমার জন্ম থেকে শুরু করে হযরত আলিউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে শহীদ করা পর্যন্ত যাবতীয় নেকি ও গুনাহ লিপিবদ্ধ ছিল। অতঃপর আল্লাহ পাক এই ফেরেশতাকে নির্দেশ দিলেন যে সে যেন কিয়ামত পর্যন্ত আমাকে শাস্তি দিতে থাকে। একথা বলে সে চুপ হয়ে গেল এবং দানব আকৃতির পাখিটি তাকে ঠোকর মারল এবং তাকে পুনরায় গিলে ফেলল। অতঃপর ওই পাখি উড়ে চলে গেল। হত্যাকারী যে একজন খারেজি, বদ্দিন ও পথভ্রষ্ট ছিল, তার কিরূপ করুণ পরিণতি হলো। সেই দুর্ভাগা কেন এত বড় গুনাহ করেছিল, গুনাহ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, সে প্রসঙ্গে হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দী শাফি রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাক এর উদ্ধৃতিতে লেখেন, ইবনে মুলজিম কাতাব নামের এক খারিজি মহিলার বাজে প্রেমে বন্দী হয়ে পড়ে। সে বিবাহের জন্য মোহর হিসাবে, ওই বাজে নারী এই ব্যক্তিকে বিবাহের জন্য মোহর হিসাবে 3000 দিরহাম এবং হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে হত্যার দাবি করেছিল। একটু চিন্তা করে দেখো, এক খারিজি মহিলা, এক বেগানা মহিলা, শরীয়তের খেলাফ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি বিদ্বেষ পোষণকারী মহিলার প্রেমে পড়ে গিয়েছিল ওই হত্যাকারী, ওই খারিজি। তখন এই বাইনা যখন হয়, যখন ওই মহিলা তাকে এই দুই দাবি তার সামনে রাখে, 3000 দিরহাম এবং মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে হত্যা করার যে দাবি ওই মহিলা করেছিল, ওই বাজে লোক তার ওই দাবিকে মেনে নেয়। আফসোস, রূপক ভালোবাসায় ইবনে মুসলিম হত্যাকারী অন্ধ হয়ে গিয়েছিল এবং সে হযরত মাওলে কায়নাত মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মতো মহান মনীষীকে শহীদ করে দিল। এই হতভাগা সেই মহিলাটিকে পেল কোথায়? সে তো সুযোগ পায় না ওই মহিলার কাছে যাওয়ার, সাথে সাথেই এই শাস্তি পেয়ে গেল যে দেখতে না দেখতেই লোকেরা তাকে ধরে ফেললো। অবশেষে তার দেহকে খণ্ড বিখণ্ড করে একটি টুকরিতে পুড়ে আগুন লাগিয়ে দিল, আর সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এবং মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তার অব্যাহত থাকা এই আযাবেরও আপনারা বর্ণনা শুনলেন। সেই দুর্ভাগা একুলো হারালো, উকুলো হারালো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথার্থই বলেছেন, কাম ভাবের ক্ষণিকের জন্য অনুসরণ দীর্ঘ অশান্তির জন্ম দেয়। কাম ভাবের ক্ষণিকের জন্য যে অনুসরণটা আছে, মাদাল্লাহ, এটা বাস দীর্ঘ অশান্তির কারণ হয়েছে। এতটুকু পর্যন্ত সাহাবীর উক্তি ছিল। কাবিলও তো কাম ভাবের কারণেই হযরত সাইয়েদনা হাবিল রহমতুল্লাহ আলীকে শহীদ করে ধ্বংস হয়েছিল। এবং ধ্বংসটাও কেমন ছিল যে শুধু শুনলেই শরীর শিউরে উঠতে হয়। তো এই ঘটনাও অবলোকন করুন এবং কাম ভাবের আপদ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করুন। আজকে আমি আপনি কত কিছুর মুহে পড়ে যাই, মাআযাল্লাহ।
আমার আপনার অবস্থান কত বাজে দিকে চলে যায় মাঝে মাঝে। মাঝে মাঝে আমি আপনি কত কিছু কল্পনা করি, এটা ভালো না ওইটা ভালো, এটা সেটা, হ্যাঁ অমুকটা তমুক, হ্যাঁ কাম ভাব চলে আসে, নফসের বুড়ি খায়সাত চলে আসে, অনেক বাজে কিছু কল্পনায় চলে আসে। আর যখন কোনো কিছু কল্পনায় চলে আসে তখন এটা বাস্তবেও প্রয়োগ করার এক সময় চলে আসে। তখন যখন মাআদাল্লাহ এটা বাস্তবে রূপ নেয়, এরপরেই শুরু হয় এর যে ভয়াবহ অবস্থা, যে ভয়াবহ আযাব, যা আমরা শুনেছি এই ঘটনা থেকে, এই হাদিসে কারিমা থেকে। কেউ চায় না তার ওই আখিরাতকে নষ্ট করতে, অনন্তকালের জিন্দেগিকে ধ্বংস করে দিতে। কিন্তু কেন আমি আপনি এই মিছে ধোঁকায় পড়ে যাচ্ছি? কেন আমি আপনি বাস এটা সেটা ভাবার চেষ্টা করছি? আমার হালাল স্ত্রী ঘরে আছে, আমি কেন তার চাইতে অপরকে বেশি প্রাধান্য দিচ্ছি? আমি কেন এই দিক সেদিকে আমার চোখকে বুলানোর চেষ্টা করছি? হ্যাঁ, আজকে এত বাজে কিছুর কারণে আমার আপনার ঘর থেকে শান্তি চলে গিয়েছে। আজকে স্ত্রী মনে করে যে আমার স্বামী এখন বাস আনস্মার্ট, এখন সে আনফিট, আস্তাগফিরুল্লাহ। সে মাআদাল্লাহ ড্রামা সিরিয়ালে দেখে অনেক অনেক মানে মাআদাল্লাহ হ্যান্ডসাম, স্মার্ট ইত্যাদি ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ, চোখের জেনা যাকে বলা হয়। আস্তে 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 তারা ওই বাজে কিছু দৃশ্যের প্রতি ধাবিত হয়, আর সে ক্যালকুলেশন করতে থাকে, আমার স্বামী আমার স্ত্রী কেমন যেন, অমুক তো অনেক সুন্দর মাআদাল্লাহ, হ্যাঁ অমুক তো অনেক সুন্দর করে কথা বলে মাআদাল্লাহ। আপনি একটু ভাবুন, আপনার স্ত্রী আপনার সন্তানের মা, বাস একটু ভাবুন, আপনি একটু ভাবুন যে আপনার স্বামী আপনার সন্তানের পিতা, আপনার এই সংসারকে আগলে রেখেছেন, হ্যাঁ কত কষ্ট করে নিজের ঘামকে বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আপনার সংসারের চাকাকে সচল রেখেছেন। তো তার শরীর একটু অন্যরকম হবে না তো কার হবে? আপনি তো একটু বোঝার চেষ্টা করুন। কেন আপনি বাস অন্যের ওই নিচে ধোঁকায় পড়ে নিজের সংসারকে, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা কত কিছু শুনি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে। পরবর্তী সময়ে মাআদাল্লাহ এই ঘটনার মতো কত সুন্দর ঘটনা, মাআদাল্লাহ কত বাজে লেভেলের ঘটনা আমরা আজকে শুনছি, কিন্তু তারপরে হুঁশ আসছে না যে চলে গেল, তারপর ওইখানেও কি তাকে অ্যাকসেপ্ট করা হলো না। পরবর্তী সময়ে একুলো হারালো, উকুলো হারালো, সংসার হারালো, পরবর্তী সময়ে হারাম সম্পর্কেও কি হালাল হওয়ার মতো কোনো রূপরেখা অঙ্কন করতে পারলো না। আর যাদের শুরুটা হয় হারামের মাঝে, যাদের শুরুটা হয় বাজে কিছু চিন্তা ভাবনা করার মধ্য দিয়ে, সেটা কি আদৌ ভালো রূপ নিতে পারে? একটু বুঝার চেষ্টা করি না? কেন আমি আপনি ওই নিচে ধোঁকায় পড়ে নিজেদের সংসারকে বরবাদ করছি? একটু সন্তানের দিকে তাকাই, পিতা মাতার দিকে তাকাই, একটু ইজ্জত সম্মানের দিকে তাকাই। এই কামভাবের দিকে কেন তাকাচ্ছি? কেন ভাবছি যে এটা আমার অনেক সুখ এনে দিবে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে বলেছেন, এই যে কামভাবের ক্ষণিকের যে আশাটা, ইচ্ছাটা, এটা দীর্ঘ অশান্তির জন্ম দেয়। আপনি একটু খেয়াল করে দেখুন, আজকে যারা চুপি চুপি বাজে বাজে সম্পর্কের সাথে জড়িয়ে আছে, একটু খেয়াল করে দেখুন, এই একটু চুপি চুপি বাজে সম্পর্কের কারণে বা এই কথাটাকে ঢাকার জন্য, এই কাজটাকে ঢাকার জন্য আপনাকে কত কত পদক্ষেপ নেওয়া লাগতেছে, কত কত বাজে পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতেছে। একটু তো বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, আমরা শুনছিলাম যে এই কাম ভাবের কারণে কারা ধ্বংস হয়েছিল, আর কত কত বাজে লেভেলের অপরাধ ঘটিয়েছিল, ইসলামের চতুর্থ খলিফাকে হত্যা করেছিল। আজকে শুনি ভাইকে হত্যা করেছে, আজকে শুনি স্বামীকে হত্যা করেছে, আজকে শুনি পিতাকে হত্যা করেছে। এই কাম ভাবের জন্য, এই বাজে, এই লালসার জন্য, এই বুড়ি খায়েশাতের কারণে এত এত অঘটন ঘটে যাচ্ছে। হ্যাঁ, যখন সাইয়েদনা হাবিল রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে কাবিল ধ্বংস হয়েছিল, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব, যে কিনা পৃথিবীর সর্বপ্রথম খুনিদের তালিকায় নাম লিখিয়েছিল, যে কিনা পৃথিবীর সর্বপ্রথম রক্তপাত ঘটিয়েছিল। আব্দুল্লাহ বলেন, আমরা কয়েকজন লোক সামুদ্রিক সফরে বের হলাম, ঘটনাক্রমে কয়েকদিন যাবৎ অন্ধকার ছেয়ে রইল, কয়েকদিন যাবৎ অন্ধকার ছেয়ে রইল।
যখন আলো দেখা গেল তখন একটি বসতি এসে গেল। আব্দুল্লাহ বলেন, আমি পান করার জন্য পানির সন্ধানে বের হয়ে গেলাম, কিন্তু ওই বসতির দরজা বন্ধ ছিল। আমি অনেক ডাকাডাকি করলাম, কেউ সাড়া দিল না। ইত্যবসরে দুজন অশ্বারোহী প্রকাশ হলো। তারা বলল, হে আব্দুল্লাহ, এই গলি দিয়ে প্রবেশ করো, তথায় তুমি পানির একটি হাউস পাবে, তা থেকে পানি পান করে নিও এবং সেখানকার দৃশ্য দেখে আতঙ্কিত হইও না। আমি তাদের থেকে ওই দরজা বন্ধ কেন এই সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করলাম আর জিজ্ঞেস করলাম ওই দুইজনকে, যেখানে বাতাস বইছিল। তারা বলল, এটা হলো ওই ঘর যাতে মৃতদের রূহ অবস্থান করে। অতঃপর আমি হাউজে পৌঁছালাম। সেখানে আমি দেখলাম যে এক ব্যক্তি পানির উপর উল্টো হয়ে ঝুলে আছে। সে তার হাত দ্বারা পানি নিতে চাচ্ছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। আমাকে দেখে ডাকলো, হে আব্দুল্লাহ, আমাকে পানি পান করাও। আমি বাস পাত্র নিলাম, তার ডাকে সাড়া দিতে চাইলাম। সে পিপাসার্ত ছিল, কত করুণ অবস্থা ছিল। আমি চাইলাম তাকে পানি পান করাই। তাই আমি পানির পাত্র নিয়ে ডুবালাম যাতে তাকে পানি পান করাতে পারি, কিন্তু কেউ আমার হাত ধরে ফেললো। আমি সেই ঝুলন্ত লোকটিকে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি দেখলে যে আমি আমার পক্ষ থেকে সেরাটা দিয়ে চেষ্টা করেছি, ওই পাত্র নিয়ে তোমাকে পানি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার হাত ধরে ফেললো, কিন্তু আমি তোমাকে আর পরিশেষে পানি পান করাতে পারলাম না। আচ্ছা, তুমি আমাকে তোমার ওই অবস্থানটা বলো না একটু, কেন তোমার এই বাজে অবস্থা, কেন তুমি এই পরিস্থিতিতে আছো? আমি এত দূর থেকে এসেছি পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য, পানি নেওয়ার জন্য, নিতে পারছি, কিন্তু তুমি পানির মধ্যে থেকে কেন নিতে পারছো না? আর কেনই বা এই সাজা তোমার? তখন সে বলল, আমি হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, আল্লাহু আকবার, যে দুনিয়ায় সর্বপ্রথম হত্যা করেছিল। হ্যাঁ, সে কেন রাসূল? একটু জানার চেষ্টা করুন। আসুন আমরা একটু পুনরায় শোনার চেষ্টা করি, একবারে শুরুর দিকে চলে যাই। কাবিল প্রথম দিকে মুসলমান ছিল, পরবর্তীতে মুরতাদ হয়ে গিয়েছিল। সেই দুনিয়ায় প্রথম হত্যা করেছিল, সেই প্রথম হত্যাকারী ছিল। দুনিয়ায় সে এই শাস্তি পেয়েছে যে হত্যার সাথে সাথে তার শরীরের ফর্সা রং কালো রঙে রূপান্তরিত হয়ে গিয়েছিল, অন্তর একদম পাষাণ হয়ে গিয়েছিল। নিজের বোন ইকলিমাকে নিয়ে এডেনের দিকে পালিয়ে গিয়েছিল, হারাম সন্তান হলো। যখন বৃদ্ধ হলো তখন তার সন্তান তাকে পাথর নিক্ষেপ করতে লাগলো। অবশেষে নিজের সন্তানের পাথরের আঘাতে মারা গেল। আমি কিন্তু পূর্বেই বলেছিলাম, যেখানে হারাম থাকে, হারাম দিয়ে যেটা উৎপন্ন, হারাম দিয়ে যেটা সূচনা, সেটা কোনোদিন ভালো হতে পারে না। সে তার বোনকে হারামভাবে কবজা করে নেয়, তার বোনকে হারামভাবে তার দিকে ধাবিত করে, তার ভাই হাবিলকে হত্যা করে। আস্তাগফিরুল্লাহ। পরবর্তী সময়ে এই হারাম সম্পর্কের ফলে তার যে সন্তান এসেছিল তারাই তাকে কি হত্যা করেছিল। যখন সে মারা গিয়েছিল, মৃত্যুর পরবর্তী শাস্তির ঘটনা আপনারা শুনেছেন। সে তো তার ওই পিতামাতার আদর ভালোবাসা, তার ওই সৌন্দর্য হারিয়েছিল বটে। তার পরবর্তী সময়ে সন্তানরা তাকে হত্যা করে, পরবর্তী সময়ে তাকে এই ভয়াবহ আযাবের দিকে নিবেদিত করে। এ ব্যাপারে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাইহি কাবিলের কলঙ্কময় অধ্যায় বর্ণনা করে বলেন, হযরত আদম আলাইহিস সালামের আদেশ অমান্য করা, নাজাইজ বিবাহের ইচ্ছা করা, হাবিলকে হত্যার ইচ্ছা করা, বাদ্যযন্ত্র ও তাস আবিষ্কার করা। তিনি রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, মুরতাদ ও বিদিনের নবীজাদা হওয়া একেবারেই নিষ্ফল। নবীজাদা হওয়া কেবল ঈমানের সহিতই উপকারী। দেখুন, কাবিল নবীজাদা ছিল, অর্থাৎ নবী আলাইহিস সালামের পুত্র ছিল, কিন্তু ধ্বংস হয়ে গেল। আজকে আমরা যারা ভাবি আমি অনেক বড় বংশের, অনেক ভালো বংশের ছেলে, আমার পিতার অনেক নাম ডাক আছে,
আমার পিতার অনেক সুনাম আছে, অনেক ভালো কর্ম আছে, অনেক ভালো দিক আছে। আমরা যারা বলে বেড়াই, আমরা একটু ভাবি এতটুকু বলার মধ্যে কি এতটুকু বলার মধ্যে কি নিজেকে সম্পৃক্ত রাখছে, নাকি একটু বোঝার চেষ্টা করছে সঠিক রাস্তা কোনটা, পথ কোনটা? আর এই সঠিক রাস্তা পথকে দেখার জন্য, জানার জন্যই মূলত দাওয়াত ইসলামী। আমি আপনি শুধু পিতামাতার ওই ঐশ্বর্যকে বা ওই ব্যাকগ্রাউন্ডকে যেন পুঁজি করে বসে না থাকি, নিজেও যেন চেষ্টা করি, নিজেও যেন নেক আমল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।